নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেইলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করে নিচ্ছি। এই কদিন নানান ব্যস্ততার কারণে আর কিছু অসুবিধার কারণে আমি বড় ভিডিও প্রায় দিতে পারিনি বললেই চলে। ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমার জীবনে কি হচ্ছে না হচ্ছে সেগুলোই শেয়ার করছিলাম তোমাদের সাথে। মাঝে একটু বাবারও শরীরটা খারাপ হয়েছিল, জ্বর হয়েছিল প্রায় 101-2 মতো, আর প্রচণ্ড কাশি হয়েছিল। তো সেই সব নিয়েও মন মেজাজ ভালো ছিল না ভিডিও করবার মতো। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা তুলে ঘরের জানলা দরজা খুলে দিয়েছি। আর এখানে সব ঠাকুরের জোগাড় হয়েছে, কারণ আজকে হচ্ছে গণেশ চতুর্থী। ঠাকুরকে একটু নিজে হাতে পুজো করব। আর সকাল থেকে গেছে কারেন্টটাও চলে। এখানে এত গরম লাগছে, তাই আমার যে ছোট্ট হাত ফ্যানটা আছে কিনেছিলাম অনলাইনে, সেটা দিয়ে একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম। যদিও সেটাতেও খুব একটা বেশি চার্জ ছিল না, আসলে অনেক দিন চার্জে বসানো হয় না, তাই একটু হাওয়ার স্পিডটা কমই ছিল। তবে বারান্দায় এসে দেখলাম বেশ ভালো প্রাকৃতিক হাওয়া দিচ্ছে। এখানে আমি কালকে যে বাসনপত্রগুলো মা ধুয়ে রেখেছিল সেগুলোই আরেকবার স্নান করার পর ভালো জলে ধুয়ে নিচ্ছি। তো আজকে গণেশ চতুর্থী, তার জন্য আমি ঠাকুরকে নিজে হাতে একটু ভোগ বানিয়ে নিবেদন করব। আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল যে নিজে ঠাকুরকে কিছু বানিয়ে যদি দিতে পারি। গত বছরও আমি নিজের মতন করে নিজেই পুজো করেছিলাম গণেশ চতুর্থীর দিনকে, কিন্তু গত বছর আর ঠাকুরকে নিজে কিছু বানিয়ে দিতে পারিনি। সবই কেনা মিষ্টি, মোদক, লাড্ডু দিয়েছিলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল নিজে হাতে কিছু না কিছু ঠাকুরকে বানিয়ে ভোগ নিবেদন করার। আজকে শেষ অবধি সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে। তার জন্য যেহেতু একা হাতে ভোগ বানাবো, তার জন্য আমি আজকে সকাল সকালই স্নান করে ঠাকুর পুজোর জোগাড়ে লেগে পড়েছি। ঘরের ঠাকুরকেও আগে পুজোটা দিয়ে দিলাম। যেহেতু ঠাকুরের জন্যে ভোগ বানাবো, তাই আমি কদিন আগে কুশলের সাথে গিয়ে আলাদা করে একটা গ্যাস কিনে এনেছি। কারণ বাড়িতে যে গ্যাসে রান্না হয় সে গ্যাসে তো আমিষ খাবারও রান্না হয়। আমরা তো ধরো আমিষ খাবারও খাই, তো সেখানে ধোয়া মোছা করে দিতে মন চায় না। এখন যখন সুবিধা আছে বা পরিস্থিতি আছে আলাদা করে ঠাকুরের গ্যাস কেনার, তখন আর সেটা না করে কেমনই লাগে, একটা মনে খুঁতখুত করে। তো যাই হোক, ঠাকুরের যেহেতু আলাদা গ্যাস কিনে এনেছি, তাই এই গণেশ চতুর্থীতে ভোগ রান্না দিয়ে এটা উদ্বোধন করছি। এরপরে আশা করি টুকটাক পুজো টুজোতে বাড়িতেই ঠাকুরকে কিছু না কিছু বানিয়ে দিতে পারবো। আমার মায়েরও খুব ইচ্ছে হয় যে কোনো না কোনো পুজোয় বা পূর্ণিমার দিনে একটু ঘরের ঠাকুরকে কিছু বানিয়ে দেওয়ার, কিন্তু যেহেতু এই গ্যাসটা ছিল না, তার জন্যে অনেকটাই সমস্যা হতো। আমরা তো এই আমিষ গ্যাসে ঠাকুরের কোনো জিনিস ব্যবহার করি না, বা ধরো ঘরের বাসনকোসনও ব্যবহার করি না। তার জন্য কদিন আগে ঠাকুরের জন্য একটা কড়াই কিনে এনেছি। তো এই যেই নীল যে গ্যাসটা দেখতে পাচ্ছ, এই গ্যাসটাই ঠাকুরের জন্য কিনে এনেছি। আর লাইটারটা এখনও কেনা হয়নি, তো আমি দেশলাই দিয়ে সাঁড়াশি দিয়ে কোনো মতে দেশলাই কাঠিটা সাঁড়াশিতে আটকে গ্যাসটা জ্বালিয়েছি। কিন্তু আমি ডাইরেক্ট সাঁড়াশি ছাড়া দেশলাইটা ধরতে পারি না গ্যাসের সামনে, আমার খুব ভয় লাগে। ওই ফট করে আগুনটা জ্বলে ওঠে, তো দেশলাই কাঠিটা ছোট হয়, হাতে তাত লাগবে বলে। পরে আমি ঠাকুরের একটা লাইটারও কিনে নেব, যাতে গ্যাসটা ধরাতে প্রত্যেকবার দেশলাই কাঠি জ্বালাতে না হয়। আমি এখানে 11টা বাজে এখন, কিন্তু ভোগ রান্না শুরু করে দিয়েছি, কারণ আজকে দেখলাম পঞ্জিকাতে 2:20 অবধি চতুর্থীটা আছে। তার মধ্যে ধরো ঠাকুরের পুজোটা সম্পূর্ণ আমাকে কমপ্লিট করতে হবে। আমি ভোগটা
আজকে একা হাতেই করব। মাকে আমি বারণই করেছি, মা বলছিল যে তাড়াতাড়ি স্নানটা করে আসি, তোর যদি কিছু সাহায্য লাগে। তো আমি বললাম না, এখনই স্নান করতে হবে না, তুমি ঘরে বাবার যা রান্নাবান্না বাকি আছে, ভাত ডাল তরকারি, সেগুলো করে নাও, তারপরেই স্নানটা করো, আমি দেখা যাক কত দূর পারছি। তো প্রথমে আমি এখানে সুজিটা বানিয়ে নিচ্ছি। ঠাকুরকে আমি 2 রকমের মোদক, লাড্ডু, সুজি আর লুচি নিবেদন করব। তো প্রথমে সুজিটা বানিয়ে নিচ্ছি। এই সুজি দিয়েই মোদক বানানো হবে। যেহেতু মোদক বানাতে অনেকটা সময় লাগে, তাই প্রথমে সেই কাজটাই করা ভালো। সুজিটা বানানো হয়ে গেলে ঠান্ডা করতে হবে। ঠান্ডা না হলে তো গরম সুজি হাতে ধরে মোদক বানাতে পারবো না। আর মোদক ধরো একটা একটা করে ছাঁচে দিয়ে বানাতে বেশ সময় লাগবে। প্রায় 1 থালা মোদক না বানালে, ঠাকুরকে থালা ভর্তি করে মিষ্টি না দিলে কীরকম দেখতে লাগে। আর যেহেতু আজকে আমি আগে থেকেই আমার চিন্তা ভাবনা করা ছিল বা ঠাকুরকে বলা ছিল যে 2 রকমের মোদক বানিয়ে দেব, তাই জন্য আমি সত্যি কথা প্রথম দিকে একটু চিন্তাতেই ছিলাম যে সময় মতো সব কিছু করতে পারবো কিনা। আর শুধু ঠাকুরকেই ডাকছিলাম যে সময় মতন যেন আমি একা হাতে সব কিছু করতে পারি। কারণ আমি এই প্রথম নিজের উদ্যোগে মায়ের সাহায্য ছাড়া ওই ঠাকুরকে ভোগ নিবেদন করতে চলেছি। আরও একটা বিষয়ে আমি চিন্তিত ছিলাম, সেটা হচ্ছে লুচির ময়দা মাখাটা। এর আগে বাড়িতে যখন লুচি হয়েছে 1-2 বার আমি লুচি বেলে দিয়েছি বা ভাজতেও জানি, ভেজে দিয়েছি মাকে, কিন্তু কোনো সময় আমি ময়দা মাখার কাজটা করিনি। মাকে মাখতে দেখেছি, মা অল্প একটু লবণ আর তেল দিয়ে মাখে বা চিনিও দেয়। আজকে আমি শুধুই তেল দিয়ে ময়াম দিয়েছি ময়দাতে। প্রথমে চিন্তায় ছিলাম যে কীরকম কি মাখতে হয় না হয়। এই ময়দা মাখার সময় মা আবার গেছিল ছাদে, যে জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল সেগুলো আনতে। সকাল সকাল কাঁচা হয়ে গেছে, শুকিয়ে গেছে, তো সেগুলো আনতে। আজকে চরম রোদ উঠেছে, বেশ গরমও আছে। তো আমি ময়দা মাখতে মাখতে ভাবছিলাম যে লুচির ময়দা একটু শক্ত শক্ত করে মাখে না নরম করে মাখে। তারপর মনে হলো যে আমি তো এখন ফোনও করতে পারবো না মাকে, ছাদে তো মা ফোনটা নিয়ে যায়নি, তো আমি শক্ত করেই ময়দাটা মেখে রাখি, যদি মনে হয় নরম করা দরকার তখন পরে তো জল আবার অ্যাড করে নরম করতেই পারবো। তো যাই হোক, যেরকম ময়দা মেখেছিলাম তাতে বেশ ভালোই লুচি ভাজা গেছে, নিজে বেলেওছি। আর প্রথম লুচিটাই ঠাকুরের কৃপায় ফুলেছিল প্রচণ্ড, তারপরেরগুলো একটু অল্প ফুলেছিল, কিন্তু প্রায় প্রত্যেকটা লুচিই ফুলেছে। এখন আমি দ্বিতীয় মোদকটা বানিয়ে নিচ্ছি। এটা আমি বানাবো আমুল দুধ দিয়ে। এটা বানানো খুবই সহজ। একটু কড়াইতে ঘি গরম করে তার মধ্যে দুধ দিয়ে, দুধটা একটু ফুটে উঠলে আমুল দুধ দিয়ে একটু মিশ্রণটা ঘন হয়ে আসলেই নামিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা হয়ে গেলে বা হাতে শোয়ার মতন হলে মোদকের ছাঁচে ভরে ভরে মোদক বানিয়ে নিতে হবে। আর তার সাথে সাথে আমি লুচিটাও ভেজে নিচ্ছি যতক্ষণ না মোদকটা ঠান্ডা হচ্ছে। তো এখানে আমার সব জোগাড় হয়ে গেছে। আমি গণেশ ঠাকুরের আসনটাও বসিয়ে ফেলেছি। আর এই যে মা ঘরের ঠাকুরকে খাবার দিয়ে দিয়েছে বা ভোগ দিয়ে দিয়েছে। তো এখানে আমি এভাবেই গণেশ পুজো করি। আমি জানি না এটা কতদূর ঠিক বা ভুল, তবে আমার মনে যেরকম যা চায় আমি তাই করি।
যেহেতু আজকে বুধবার, সপ্তাহের একদম কাজের দিন, তো ছুটি নেই কুশলের, সেই জন্য আমি একটু এই পঞ্চপ্রদীপ আর কর্পূরের তাপটা ওড়নাতে নিয়ে রাখলাম ছুটির দিনে, যাতে কুশলকে দিতে পারি। পুজোও প্রায় হয়ে গেছে, এখন ঠাকুরের কাছে একটু প্রসাদগুলো থাকবে, তারপরে আমি প্রসাদটা তুলে নেব আর আমি একটু প্রণাম করব, ব্যাস। এখানে প্রসাদ তোলার পরে আমি একটু প্রসাদ খাচ্ছি। আসলে সকাল থেকে তো আমি কিছু খাইনি, সেই জন্য খুব শরীরটা খারাপও লাগছিল। তো এখানে প্রথমে একটু সন্দেশ খেয়েছিলাম, তারপর একটু লুচি আর সুজি খাচ্ছি। আজকে দুপুরবেলায় আর ভাত টাত কিছুই খাবো না, এই প্রসাদ বা ভোগটা খেয়েই আমি থেকে যাব। চায়ে কি চিনি হয়েছে, মারাত্মক চিনি হয়েছে। ভোগ খাওয়ার পর অনেকটা সময় ঘুমিয়ে গেছিলাম, তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়ে এখন রেডি হয়েছি, কারণ আজকে আমাদের 3 জনের লাগাতে পারছো না? লাগিয়েছি, খুলতে তালাটা খুলতে পারছো না। যেটা বলছিলাম, আজকে আমাদের 3 জনের আমি, মা আর ছোটো মা একটু সিনেমা দেখতে যাচ্ছি। মূলত মা আর ছোটো মার রিকোয়েস্টেই আমার যাওয়া ধূমকেতু মুভিটা দেখতে। গত বছর মাদের সাথে আমি অযোগ্য দেখতে গেছিলাম, আর প্রায় 1 বছর পর ধূমকেতু। যাই হোক, সিনেমাটা বেশ ভালোই লাগলো। এখন বাড়ি ফিরে আসছি, প্রায় রাত 9টা বেজে গেছে। একটা টোটো পেয়েছি কোনো মতে, টোটো আজকে ছিল না ওই সিনেমা হলের দিকটায়, তো টোটোতে করে বাড়ি আসছি। বাড়ি আসার পথে আমাদের বাড়ির একদম কাছেই একটা গণেশ পুজো হয়েছে, তো আসার পথে এই ঠাকুরটাও দর্শন হয়ে গেল। এখন বাড়ি চলে এসেছি, আজকে খুব টায়ার্ড। চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।